ধারাবাহিকের শুরুতেই অগ্নির কাকা চিকি এবং মাফিনকে ভোরবেলা মহালয়া শোনার জন্য হাতে রেডিও নিয়ে ডাকতে আসেন। মাফিন ঘুম থেকে উঠে বলেন, এখনও তো সকাল হয়নি, এত তাড়াতাড়ি কেন উঠব? অগ্নির কাকা বলেন, আজকে তো তাড়াতাড়ি উঠতে হয়। এরপর মাফিন জিজ্ঞেস করে, তোমার হাতে এটা কি? চিকি বলে, এটা রেডিও। অগ্নির কাকা বলেন, হ্যাঁ, ওঠো তাড়াতাড়ি, না হলে কিছুই বুঝতে পারবে না। অন্যদিকে লেখা এবং বাকিরা ফুল দিয়ে ঘর সাজাচ্ছিলেন। ঠিক সেই সময়ে অগ্নির কাকা বাচ্চা দুটোকে ড্রয়িং রুমে নিয়ে আসেন। এরপর শশীভূষণ এবং রেণু চলে আসেন। তারা ঘর সাজানো দেখে অনেক খুশি হন এবং প্রশংসা করতে থাকেন। অগ্নির কাকা বলেন, এসব কিছু আমি একাই সাজিয়েছি রাত জেগে। এটা শুনে লেখা বলে, তুই সাজিয়েছিস? তাহলে তো হয়েই গেল। এরপরে লেখা মহালয়া শোনার জন্য রেডিওটা চালাতে বলেন, কিন্তু অগ্নির কাকা কিছুতেই রেডিও চালাতে পারছিলেন না। এটা নিয়ে লেখা এবং তার ভাইয়ের মধ্যে আবার ঝগড়া শুরু হয়ে যায়। চিকি বলে, তোমরা ঝগড়া করো না, কথামা বাড়িতে নেই, তোমাদেরকে কে সামলাবে? এরপর অগ্নি ফিরে আসে এবং বাচ্চাদের দেখে বলে, তোমরা এত সকাল সকাল উঠে গেছো? অগ্নির কাকা বলেন, আমি ওদের সকাল সকাল উঠিয়ে তৈরি করে দিয়েছি। অগ্নি বলে, খুব ভালো হয়েছে। অন্যদিকে শশীভূষণ অগ্নিকে রাগানোর জন্য বলেন, কথামা আর জুনিমা তর্পণ করতে গেছে সেটা মানলাম, কিন্তু এই পঙ্গপাল গেছে এটা তো বিশ্বাস করতে পারছি না। এই কথা শুনে অগ্নি রেগে যান। তখন রেণু কোনো রকমই ব্যাপারটাকে সামলে নেন। পরের দৃশ্যে অগ্নির কাকা রেডিও ঠিক করার জন্য যন্ত্র আনতে যাচ্ছিলেন। ঠিক সেই সময় কথা এবং জুনি বাড়িতে ফিরে আসেন এবং রেডিওটাও ঠিক হয়ে যায়। অগ্নির কাকা বলেন, তোরাও ফিরলি, মহালয়াও শুরু হয়ে গেল। এরপর সকলে মিলে একসাথে মহালয়া শুনতে থাকেন। মহালয়া শেষ হওয়ার পর কথা সকলের জন্য জলখাবার বানানোর জন্য উঠলে অগ্নি তাকে বলেন, আজকে জলখাবার সে বানাবে। পরবর্তী দৃশ্যে কথা এবং অগ্নি দুজনেই রান্নাঘরে চলে যান। অগ্নি বাচ্চাদের জন্য রংধনু নুডলস রান্না করতে থাকেন এবং কথা তাকে সাহায্য করতে থাকেন। অগ্নি বলেন, বাচ্চারা এই নুডলসটা অনেক পছন্দ করবে। কথা বলেন, আমারও সেটাই মনে হয়। পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই জুনি চিকিকে মহালয়া সম্পর্কে বোঝাচ্ছেন। ঠিক সেই সময় কথা সকলের জন্য খাবার নিয়ে আসেন। বিশেষভাবে রান্না করা দেখে সকলে অনেক অবাক হয়ে যান এবং তৃপ্তি করে খেতে থাকেন। এরপরেই সেখানে লালি ঘুম থেকে উঠে চলে আসে এবং সবাইকে দেখে অবাক হয়ে বলে, তোমরা সবাই উঠে গেছো? তখন কথা এসে লালিকে তার চা এবং নুডলসটা দিয়ে দেন। পরে মাফিন কথাকে বলে, তুমি তো বলেছিলে কাউকে কষ্ট দিতে নেই, তাহলে দুর্গা কেন মহিষাসুরকে কষ্ট দিল? কথা লালির দিকে তাকিয়ে বলেন, কাউকে বারবার বোঝানোর পর সে দুষ্টুমি করতে থাকলে তাকে শাস্তি দিতে হয়। লালি খেয়াল করে কথা তার দিকে তাকিয়ে কথাগুলো বললেন। তখন লালি মনে মনে বলে, ব্যাপারটা কি, আমার দিকে এভাবে তাকিয়ে আছে কেন? অন্যদিকে কথা মনে মনে বলে, সে এই পুজোতেই লালির মুখোশ খুলে দেবে। পরের দৃশ্যে অগ্নির কাকা ঘোষণা করতে থাকেন যে গুহবাড়িতে মহালয়া উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। প্রথমে রেণু এবং শশীভূষণকে তাতে অংশগ্রহণ করতে বলা হয়। এই কথা শুনে শশীভূষণ বলেন, সে পারবে না, তাকে বাদ দিক। ঠিক তখন অগ্নি বলতে থাকেন, এই হচ্ছে ওনার সমস্যা, প্রতি বছর একই কথা বলে। পরবর্তীতে রেণু এবং শশীভূষণ বাধ্য হয়ে অংশগ্রহণ করেন। তাদের নাচগান শেষ হয়ে গেলে মাফিন বলে, বিগ বিএফকে বলেছে তুমি পারবে না, অনেক সুন্দর হয়েছে। এ কথা শুনে তো সকলে হাসতে থাকেন। পরবর্তী দৃশ্যে রেণু এবং তার ভাইও অংশগ্রহণ করেন। এতেও বাচ্চারা অনেক আনন্দ করে। শেষ দৃশ্যে সবাই মিলে নাচগান করতে থাকেন এবং তাদের সাথে বাচ্চারাও নাচ করে। আগামী পর্বে আমরা দেখতে পাব অগ্নি এবং কথার নাচের পরিবেশনা শেষ হওয়ার পর তারা সকলে মিলে বাচ্চাদের বোঝাতে থাকেন যে লালির ওপরে নজর রাখতে হবে এবং সে যদি কিছু খেতে দেয় সেটা যেন বাচ্চারা না খায়। এরপর লালি বাচ্চাদের দুধ খেতে দিলে তারা দুষ্টুমি করে লালির মাথায় দুধগুলো ঢেলে দেয়।